নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 3.1-এর 13 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর তিনটি অঙ্ক করব। শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলো দেখে শুরু করি। দেখো 13 নম্বর অঙ্ক কি বলছে, a + 2b এবং 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। অর্থাৎ a + 2b এবং 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে আমাদের প্রকাশ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা শুরু করতে হলে আমরা কি করব, ছোট্ট আকারে শুরু করি। এই যে a + 2b আমরা ধরি যে a + 2b সমান আমরা ধরি x এবং 3a + 2c সমান ধরি এটাকে y। যেহেতু দুইটি বর্গের আমাদের কি বলছে, বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি কি বলছে, প্রদত্ত রাশি আমাদের এখানে হলো a + 2b * 3a + 2c। এইটা সমস্যা আমরা কি লিখতে পারি, এটা সমস্যা x এবং এটা সমস্যা আমাদের y। শিক্ষার্থী বন্ধুরা, আমরা x এবং y এর একটা ফর্মুলা আমরা জানি। কি ফর্মুলা জানি, অর্থাৎ a বির যে ফর্মুলাটা সেটা হলো, আমরা জানি যে x + y/2 হোল স্কয়ার মাইনাস x - y/2 হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা অনুসিদ্ধান্ত ফর্মুলা। এই ফর্মুলাটার মাধ্যমে আমরা অঙ্কটা এখন করব। তো চলো দেখি এখন আমরা কি করব, x এবং y এর মানগুলো বসিয়ে দেব। x সমান আমরা কি ধরেছিলাম, x সমান আমরা ধরেছিলাম a + 2b, তারপরে এখানে প্লাস আছে, এই যে প্লাস, এবং y সমান আমরা কি ধরেছিলাম 3a + 2c, বাই কি বাই হচ্ছে 2, তারপরে আমাদের কি হোল ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস আমাদের পরেরটা কি ধরেছিলাম, x সমান আমরা ধরেছিলাম a + 2b ফর্মুলা মাইনাস, তারপরে আমরা y সমান আমরা কি ধরেছিলাম 2a + 2c, তাহলে 3a + 2c মাইনাস, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে ফর্মুলা, এবং এর ভিতরে যে মাইনাসটা আছে মাইনাসে কি হবে, সেটা প্লাস হয়ে যাবে। মাইনাস আছে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 2c হয়ে যাবে বাই আমাদের কি এখানে 2 কি আমাদের হোল স্কয়ার। আমরা এখানে লিখে দেব মান বসিয়ে। তাহলে আমরা লিখি মান বসিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করলাম, x এবং y মান দুটো আমরা বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, দেখো এখন আমরা করব, এই যে a আছে এবং এখানে 3 আছে, দুইটা যোগ করলে কত হয়, 4a হয়, এবং এখানে 2b আছে যেটা আছে সেটাকে আমরা কি করলাম একসাথে লিখব, 2b + 2c বাই আমাদের কত 2 হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, লিখবো আমরা, লেখার পরে আমরা এখানে কি বাকি অংশটুকু আমরা কি করি, দেখো বাকি অংশটুকু আমরা আবার এটাকে এই জায়গায় শুরু করি, এখান থেকে 2a - 3a, তার মানে এখানে কত -2a, এবং বাকি কি রইল +2b - 2c বাই কত, বাই হলো আমাদের 2 হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হলো যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। কেন দিব আমরা একটু দেখাই। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখন দেখো প্রতিটাতে 2 করে কমন নেওয়া যায়। আমরা 2 কমন নিলাম, তার মানে কি 2a + b + c বাই কত, বাই 2, বাইটা হলো 2টা হলো ফর্মুলা 2 মাইনাস, এখান থেকে আমরা কি করব 2 কমন নেব। তাহলে আমরা নিলাম 2, যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে আমাদের কি হবে, এই 2টা আমরা কমন নিলাম, শুধু খালি 2 কমন নেব। নেওয়ার পরে দেখো 2 থেকে কমন নিলে আমরা কি হয়, -b আছে, তো আমরা এই অংশটাকে আগে নিলাম, b - a - c, অর্থাৎ এই যে মাইনাসটা আছে -2 আছে, এটা ভিতরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমরা কি করব বাই 2 দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা
এখানে লিখে দিলাম, তার উপরে আমরা কি করলাম স্কোয়ারটা দিলাম। এখন আমরা কি করব, এখন হলো আমরা কি এই 2 এবং 2 কাটবো, এই 2 এবং 2 কাটবো। আমাদের এখানে কি বলছিল, আমাদের বলছিল যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছিল। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের কি রয়ে গেল 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা এটাকে এবং এটাকে এই যে বিয়োগফল, এই বিয়োগফল রূপে বর্গ এটা এবং এটাও একটা বর্গ রূপে আমরা কী করলাম প্রকাশ করলাম। শিক্ষার্থী বন্ধুরা আমাদের আনসার কিন্তু এটা। পরের 14 নম্বর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা আমাদের রেখে আমরা কি বলছে, আমাদের প্রদত্ত কি আছে, প্রদত্ত আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে আমরা কি করব, দুইটি বর্গের বিয়োগফল রূপে আমরা প্রকাশ করব। এটা যদি আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করি তাহলে কিভাবে করতে পারি, তাহলে আমরা লিখে এটাকে সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে কি হয় যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার আমরা লিখব, লেখার পরে আমরা কি করব প্লাস এই যে এখানে 24 আছে 24টাকে আমরা কি করব একটু ভাঙার চেষ্টা করব, অর্থাৎ 24কে আমরা বর্গ নিয়ে যাব। বর্গ নিতে হলে আমাদের এখানে 25 বানাইতে হবে। তো আমরা লিখি এক্স হোল স্কোয়ার 2 ইন্টু এই যে এক্সটা আছে এক্সটা আমরা বসানোর পরে 24টাকে আমি কি বলছিলাম যে বর্গ রূপে প্রকাশ করব। 24টাকে বর্গ প্রকাশ করা যায় না, একে 25 লিখতে হবে। 25-এর বর্গের হচ্ছে আমাদের 5, তাহলে আমরা 5 প্লাস 5 হোল স্কোয়ার। অর্থাৎ আমরা যদি এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 কত হয় 10x হয়, তার মাঝেরটা হলো এটা হলো প্লাস 25 হয়েছে, কিন্তু আমাদের এখানে এক বেশি আছে, সেই কারণে আমরা এখান থেকে আমরা কি করব একটা আমরা এখানে বেশি লিখব। অর্থাৎ আমরা কি করেছি এখানে 24টাকে আমরা কি করলাম 24টাকে দুইটা ভাগে ভাগ করলাম 25 মাইনাস 1টাকে, এটাকে আমরা কি করেছি 5 হোল স্কোয়ার লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা এইভাবে লিখে আমরা এই অঙ্কটাকে প্রকাশ করলাম। এখন আমরা কি করব এটাকে আরও সিম্পলিফাই করি, মানে এ প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলার কি হলো এক্স প্লাস 5 হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব 1-এর উপরে আমরা একটা হোল স্কোয়ার দেব। আমরা জানি যে 1-এর উপরে যে হোল স্কোয়ার দিই তাহলে 1ই হবে, তাহলে আমরা এটা দিতে পারি। এখন আমরা কি করলাম, আমাদেরকে এখানে কি বলছিল যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। কাজে আমাদের এই যে একটা বর্গ, এইটা কিন্তু একটা বর্গ এবং এইটা একটা বর্গ, কাজে আমাদের দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা তাহলে অঙ্কটা কিন্তু আনসার এটাই। চলো দেখি আমরা আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক করি। শিক্ষার্থী বন্ধুরা 15 নম্বর অঙ্কটা বলছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 8 এবং a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বি এর মান বের করতে বলছে। কি বলছে এখানে একটা শর্ত দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 8 এবং a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4 দেওয়া আছে। দেওয়া থাকলে আমাদের কি করতে হবে, আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বি এর মান বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা করব। আমরা কী করব, আগে 1 নম্বর অঙ্কটা আমরা শুরু করি। আমাদের এখানে 1 নম্বর অঙ্কটা করতে হলে আমাদের কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখি। দেওয়া আছে আমাদের কি এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান কি দেওয়া আছে 8 দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা কি করব একটু সিম্পলিফাই করব, একটু ভাঙবো। কিভাবে ভাঙবো, ভাঙতে হলে আমাদের কি করতে হবে, আমরা দেখতে হবে ভাঙা যায় কি না। তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, তারপর আমরা কি করব একটা ফর্মুলার মাধ্যমে নিয়ে যাওয়ার চেষ্টা করব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলার মাধ্যমে। তাহলে আমরা লিখবো এ স্কোয়ার, তো আমরা লিখলাম এটাকে আমরা এ স্কোয়ারকে এ ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 4 যেহেতু আছে সেটাকে আমরা ভাঙতে পারি বি স্কোয়ারে
প্লাস এই বি টু দি পাওয়ার 4টাকে আমরা কি লিখব বি স্কোয়ার হোল স্কোয়ার। তার মানে কি এই অংশটা আমরা লিখতে পারি, কিন্তু এখানে আমাদের একটা জিনিস বেশি হয়ে গেছে, এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, এখানে 2 স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে। তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার একটা বেশি হয়ে গেছে, যেটা বেশি হয়ে গেছে সেটাকে আমি কী করব এ স্কোয়ার এবং বি স্কোয়ার লিখে দিলাম, সমান সমান আমাদের কত 8। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে কি এখানে 2 স্কোয়ার এবং বি স্কোয়ার ছিল, মাইনাস যদি করি স্কোয়ার বি স্কোয়ার তাহলে কি থাকে শুধু স্কোয়ার বি স্কোয়ার থাকে। তার মানে আমাদের এই অংশটা আমরা লিখতে পারি। তো চলো দেখি আমরা কি করি, এটাকে স্কোয়ার একটা বি স্কোয়ার এখানে যেহেতু আছে তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার আমরা লিখে নিলাম, মাইনাস স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে সমান 8 আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করব এটাকে আরও সিম্পলিফাই করি, আরও ভাঙি। তাহলে কীভাবে ভাঙতে পারি, এটাকে লিখব এ বি হোল স্কোয়ার। আমরা এ বি হোল স্কোয়ারকে আমরা স্কোয়ার বি স্কোয়ারটাকে আমরা হোল স্কোয়ারে নিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, এটাকে ধরবো এ স্কোয়ার, এটা ধরবো বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে আমরা কি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান কত আমাদের 8 হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করেছিলাম, আমরা এখানে এটাকে এ ধরে এটাকে বি ধরে এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পেয়েছি। এখন বন্ধুরা আমরা কি করব, আমাদের একটা মান দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, মানটা হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4 দেওয়া আছে। ঠিক এই যে মানটা, এর জায়গায় আমরা কি লিখবো, আমরা 4 বসায় দেবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান প্লাস এ বি সমান আমরা কি জানি 4 জানি, 4টা আমরা বসিয়ে দিলাম। বাকি রয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান কত 8। আমরা লিখতে পারি মান বসিয়ে। এখন আমরা যেটা করব আরও সিম্পলিফাই করি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পরে আমাদের এখানে কত হলো, এটাকে আমরা কি করলাম 8 কি করলাম 4 দিয়ে ভাগ দিলাম, কত হলো 2 হলো, অর্থাৎ আমাদের দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমাদের কত 2। তাহলে এটাকে আমরা কি করব 2 নম্বর ইকুয়েশন ধরবো, এবং আগে যেটা আমরা পেয়েছিলাম আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা কি করব আরেকটা দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে যে এ স্কোয়ার এবং এ বি প্লাস বি স্কোয়ার সেটা সমান কত 4। এটাকে আমরা কী ধরলাম, এটা 1 নম্বর ইকুয়েশন ধরলাম। সেক্ষেত্রে বন্ধুরা আমরা কী করলাম 2টা ইকুয়েশন পেলাম, এই 2টাকে যদি আমরা যোগ দিই, অর্থাৎ 1 এবং 2 কী করলাম না যোগ করলাম, তাহলে আমাদের কী দাঁড়ালো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত আমাদের 4। আবার আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত হলো 2। কী করবো যোগ করলাম, যোগ করলে আমাদের কী হলো এটা কাটা যাবে, এটা এবং এটা মিলে হবে 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার সমান কত 6। এখন আমরা কি করব, আমরা যেটা করব সেটা হলো এখান থেকে 2 কমন নেব, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 6। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 6/2 সমান কত 3। তার মানে আমাদের দাঁড়ালো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কী পেলাম 3 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের 1 নম্বর আনসার হলো 3। তাহলে আমরা 1 নম্বর পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, 2 নম্বরে এ বি এর মান বের করতে হবে। 2 নং থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কী পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম এখানে 2। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটাকে যদি আরও ইজি করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান কত 2। এটাকে যদি আমরা আরও ইজি করি তাহলে এইখানে সমান আমরা কী পেয়েছিলাম 1 নম্বর থেকে এন ইফ সমান আমরা 3 পেয়েছিলাম, মাইনাস এ বি সমান 2, কারণ হলো
আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3 আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে পেয়েছিলাম। সেক্ষেত্রে বন্ধুরা জাস্ট খালি আমরা কী করলাম, মান বসিয়ে দিলাম, অথবা আমরা লিখতে পারি 1 নম্বর থেকে। এখন এটাকে আমরা কি করব, মাইনাস এ বি এখানে লিখব এবং 3টাকে ওইদিকে নিয়ে যাও, -3 + 2। এটাকে যদি আমরা আবার সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে কি হবে, -ab -1, 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 1 থাকে। শিক্ষার্থী বন্ধুরা বোথ সাইড থেকে আমরা কি করলাম, মাইনাস বাদ দিলাম, তার মানে তো ab = 1, অর্থাৎ আমাদের আনসার কিন্তু এটাই। শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, আবারও রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য।